এই যে বশীভূত আর গুণীভূত, আমি জানি না আপনাদের এখানে হয় কিনা। একটা মানুষকে বশ করতে পারে না? সংসারে মন বসছে না, তাকে যায় না ঠাকুর বাড়িতে গিয়ে তান্ত্রিকের কাছে গিয়ে বশ করায় না? আর মনে রাখবেন, ভগবানকে বশ করতে গেলে ভজন সাধন করতে হয়। তো মনে রাখবেন, হরিদাস ঠাকুর এমন তীব্র ভজন করেছে যার জন্য বৈকুণ্ঠের নারায়ণকে পর্যন্ত বশ করে ফেলেছে। তাহলে এবার গল্পটা বলি, গুণীভূত আর বশীভূত। এই অবশ, কোথায় যাবি? হ্যাঁ, তো ছোট করে গল্পটা বলি, একটু উপরসের গল্প, খুব মন দিয়ে শুনুন। এগুলো বিশেষ করে বিশ্বাস করে মেয়েরা। দেখবেন হয়তো স্বামী বেশ ভালোই কথাবার্তা বলছিল, কিন্তু এই গত 1 মাস ধরে তার হয়তো মন খারাপ বা শরীর ভালো নেই। ওই যে কাজ থেকে ফিরে আসে, ফিরে কি করে, মাথাটা নিচু করে হয়তো কিছু চিন্তা করে। এইবার স্ত্রীর একটু মনের মধ্যে শুরু হয়ে গেল, তাই তো ভালোই তো ছিল, এই 1 মাস ধরে যে কি হচ্ছে, ও আমার সঙ্গে কথা বলছে না, মাথা নিচু করে আছে, শরীর টরীর তো ঠিকই আছে, দিব্যি খাচ্ছে যাচ্ছে, মাথা নিচু করে আছে কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এই তখন কি করলো জানেন? তখন পাশের বাড়ির মেয়ের কাছে গেছে, মানে বৌমার কাছে গেছে। এই পায়েল, পায়েল চলে যাচ্ছে, ডেকে দাও। আরে এই পায়েল, কোথায় যাচ্ছে? ওই দেখুন 2 নাতনিকে নিয়ে যাচ্ছে। আর 5 মিনিট হয়ে এসে, বসুন বসুন। বুঝলি? হ্যাঁ বল। আমার আর ঘর হলো না। কেন রে? আর কেন, তোকে কি বলবো, দুঃখের কথা বল। বল, ভালো করে বল। জানিস তো তোর দাদা আমাকে কত ভালোবাসতো। হ্যাঁ, আমরা একসঙ্গে খেতাম, একসঙ্গে বসতাম, একসঙ্গে শুতাম, একসঙ্গে ঘুরতাম। হ্যাঁ, আর এই গত 1 মাস ধরে আমার দিকে ফিরে তাকাচ্ছে না। ওই যে কাজ থেকে এসে মাথা নিচু করে বসে, আমার দিকে ফিরেই তাকায় না। আমার বুঝি আর সংসারটা হলো না, শেষ হয়ে গেল। তখন পাপিয়া বলছে, এই পায়েল দাঁড়া, সংসার শেষ হলো বলে শেষ হতে দেবো? আমার কাছে উপায় আছে। বলে কি উপায়? বলে বাবার কাছে নিয়ে যাব, বাবা তোকে এমন ওষুধ দিয়ে দেবে না, হ্যাঁ ও তাকায়, ওর বাপ পর্যন্ত তোর দিকে তাকাবে। এই তখন কি করলো জানে? বলছে বাবার কাছে নিয়ে, বাবা মানে কে? এই যে তারাপীঠে যারা যান তারা দেখতে পায়, শ্মশানে বসে থাকে, দেখবেন আপনি গিয়েই তাকায় দাঁড়াবেন, দেখবেন এইরকম করে একটা হুঙ্কার দিচ্ছে, বলে না? বলছে কিন্তু জয় জয় তারা, কিন্তু এমন করে বলছে, মানে ভাবটা বিশাল ভাব একবারে। আচ্ছা, ঘরের মাকে যদি ওরকম করে বলে, ঘরের মা ভয় পেয়ে যাবে। তাহলে যিনি জগৎ জননী তারা, তাকে যদি অমন করে ডাকে জয় যায় তারা। যাই হোক, এই আয় রে, একটা বড় দেখে সিঁদুরের কৌটো নিয়ে আয়, বাবার কাছে যাবো। এই পায়েলকে নিয়ে এসছে বাবার কাছে। বাবা এদিকে সরে, ওরা দেখতে পাবে না। বাবা, বাবা তো চোখ বুঝে বসে আছে, বাবা সারা শব্দ করছে না, জানে খদ্দের এসে গেছে। আমি সবাইকে বলছি না, এরকম বাবাও আছে। হ্যাঁ, কি হলো বেটি, তোর নামটা কি জানো? পাপিয়া। হ্যাঁ, ওষুধ ধরেছে? বাবা আমার ওষুধে কাজ হয়নি, আরেকজনকে নিয়ে এসেছি, সামনে আয় এবার। বাবা এর নাম হলো পায়েল। এই গত 1 মাস ধরে ওর স্বামী ওই যে মাথা নিচু করে বসে আছে, কাজ থেকে ফিরে, ওর দিকে ফিরেও তাকায় না, কথাও বলে না, কিছুই করে না, শুধু মাথা নিচু করে বসে আছে। বাবা দেখছি। কি নাম বেটি তোর? হ্যাঁ, সব ঠিক করে দেবো, দেখি সামনে আয়, পিছন দিকে ঘোর, সামনে ঘোর। জয় যাত্রা। এই কিছু এনেছে নাকি ও? সিঁদুরের কৌটোটা দে বাবাকে। হ্যাঁ, ও অপয়া বাবা, সিঁদুরের কৌটোটা দে বাবাকে। সিঁদুরের কৌটো এনেছিস? ঠিক আছে। তোর স্বামী কদিন তোর দিকে তাকায় না, সব শেষ করে এসেছিস একবারে। অপয়া। হ্যাঁ, তুই চুপ কর, অপয়া অপয়া করছে। এই সিঁদুর আমি পরে দিচ্ছি, এই সিঁদুরের টিপ কপালে লাগাবি, বুঝতে পেরেছিস? দাঁড়া পরে দিই আগে। জয় জয়তা। তুই আমার সানাই বাজাচ্ছিস, ঘাটের মারা, ও মরতে বসেছে, চুপ কর। জয় জয় বাবা, মন্ত্র পড়ার কায়দা আছে। জয় জয়তা, রিং ক্লিং ফট। এই শোন, এই সিঁদুর পরে দিয়েছি,
এই সিঁদুর কপালে বড় করে লাগাবি, একবারে গোল করে চাঁদ পানা করে, বুঝতে পেরেছিস? আর তোর বর যেখানে বসে থাকবে, তোর স্বামী যেখানে বসে থাকবে, ওইখানে ঘুরঘুর 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 করবে, অর্থাৎ ওই সিঁদুরের টিপ যেন ওর চোখে পড়ে, ব্যাস বশীভূত হয়ে যাবে। ধর দুয়াত পাত, বল বাবা দাও, যা চলে যায়। হ্যাঁ, এইবার পায়েল বলছে বাবা একটা কথা বলবো। কি বলবি আবার? বাবা আপনাকে আমি এসেই বলেছি, ওর স্বামী মানে ওর স্বামী ওই যে কাজ থেকে এসে মাথা নিচু করে বসে, তো ফিরে আর তাকায় না, মাথা তুলে আর তাকায় না। তা বাবা ওর স্বামী যদি মাথা তুলে নাই তাকায়, ও সিঁদুরের টিপ বড়ই পড়ুক আর ছোটই পড়ুক, তো স্বামী তো দেখতেই পাবে না। তখন বাবা ভাবছে তাই তো, কি বলি এবার? আর বেটি তুই কি মূর্খ? কেন বাবা? বলে তোর স্বামী যদি মাথা নিচু করে থাকে তুই পারবি না? কি বাবা পারবি না স্বামীর মাথা? বুঝতে পেরেছে? ওই যে স্বামী যদি মাথা নিচু করে থাকে, স্বামীর মাথা তলা দিয়ে ঢুকবি, তাহলেই দেখবি বশীভূত হয়ে যাচ্ছে। মনে রাখবেন এই বশীভূত হলো আমাদের। আর ভক্তরা বশীভূত করে কি দিয়ে? ভজন দিয়ে, সাধন দিয়ে, আরাধনা দিয়ে, ত্যাগ দিয়ে, বৈরাগ্য দিয়ে।